ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার ক্লাস 10-এর পাঠ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা আফ্রিকা থেকে ইম্পর্টেন্ট কিছু এসএকিউ আর একটি মাত্র 5 নম্বরের প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটি খুব সুন্দর একটি কবিতা, বেশ কঠিন এবং ভীষণভাবে বর্ণনামূলক একটি কবিতা, যেখানে খুব ভালো করে না পড়লে কবিতাটার মানে ভালো মতো বোঝা যায় না। তো যারা এবছর ক্লাস 10-এ পড়ছো এবং এবছর মাধ্যমিক দেবে, তারা আমার ভিডিও রয়েছে আফ্রিকার, প্রতিটা লাইনের সুন্দর করে মানে ব্যাখ্যা করা রয়েছে সেখানে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আজকে যেটা করেছি সেটা হচ্ছে এসএকিউ এবং 5 নম্বরের প্রশ্ন। শুরু করলাম। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কি ঘটেছিল? উদ্ভ্রান্ত আদিম যুগে স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে তাঁর সৃষ্টিকে নিখুঁত করার জন্য সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। কে তাকে ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকা কবিতানুসারে স্রষ্টা নিজের সৃষ্টির প্রতি অসন্তুষ্ট হয়ে তাকে অর্থাৎ আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল, অর্থাৎ বারবার তার প্রাকৃতিক পটভূমির পরিবর্তন ঘটালো। সেই সময় উত্তাল সমুদ্র পৃথিবীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেছিল। আফ্রিকা নিভৃত অবকাশে কি করছিল? সমুদ্র যখন আফ্রিকাকে বিচ্ছিন্ন করছিল, তখন অরণ্যের গহন অন্ধকারে আফ্রিকা দুর্গমের রহস্য সংগ্রহে ব্যস্ত ছিল। চিনেছিল জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। কে চিনেছিল? আফ্রিকা চিনেছিল জলস্থল ও আকাশের দুর্বোধ সংকেতকে। হায় ছায়াবৃতা। আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ কি? মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা একদিকে অবশিষ্ট পৃথিবীর জ্ঞানালোক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, অন্যদিকে দুর্গম ও জঙ্গলাকৃত প্রকৃতি তাকে ছায়াচ্ছন্ন করে রাখে, তাই আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। এই প্রশ্নটা আসে, হায় ছায়াবৃতা। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? ওরা বলতে অত্যাচারী ইউরোপীয় ঔপনিবেশিকদের বোঝানো হয়েছে, যারা আফ্রিকার অধিবাসীদের ওপর কৃতদাস স্বরূপ অত্যাচার চালায়। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। এই লাইনটা তুলেও প্রশ্ন দেয়। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। কেন তাদের অন্ধ বলা হয়েছে? সাম্রাজ্যবাদী শক্তি তাদের ক্ষমতা বলে আফ্রিকার সভ্যতা, সংস্কৃতি ও মানবতার অকাল মৃত্যু ঘটিয়েছে। তাই আলোচ্য কবিতায় তাদের গর্ব বা অহংকারকে আফ্রিকার গভীর অন্ধকার বনভূমি থেকেও অন্ধ বলা হয়েছে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই, কোন মুহূর্তে? আলোচ্য কবিতা ঔপনিবেশিক শক্তির কাছে আফ্রিকা যখন শোষিত ও লাঞ্ছিত হচ্ছিল, সেই মুহূর্তের কথা বলা হয়েছে। আফ্রিকার দুর্দিনে কবি কিভাবে তার পাশে থাকতে চেয়েছেন? সাম্রাজ্যবাদী শক্তির ঘোর বিরোধী রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শাসন পীড়নে ক্ষতবিক্ষত আফ্রিকার পাশে তার ওপর ঘটা নির্মম অত্যাচার ও চরম অপমানের জন্য যুগান্তরের কবি হয়ে তার কাছে ক্ষমা চাইতে চেয়েছেন। আজ যখন পশ্চিম দিগন্তে, সেখানে কি ঘটেছিল? পশ্চিম দিগন্ত অর্থাৎ পাশ্চাত্য দেশগুলিতে ক্ষমতা দখলের লড়াইয়ে মানুষের মধ্যে পাশবিক রূপটি বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে সভ্যতার অন্তিমকাল ঘোষণা করেছিল। বলো ক্ষমা করো। কিসের জন্যই ক্ষমা প্রার্থনা? সাম্রাজ্যবাদী শক্তিগুলি যুগ যুগ ধরে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আফ্রিকার সংস্কৃতি ও জনজাতির ওপর বর্বরোচিত অত্যাচার চালায়। তার জন্য মানব সভ্যতার প্রতিনিধি হয়ে কবির এই ক্ষমা প্রার্থনা। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এই লাইনটাও ইম্পর্টেন্ট লাইন। কবি কি বলতে চেয়েছেন আলোচ্য উদ্ধৃতিটিতে? আফ্রিকার মানুষের ওপর সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্গ শাসকের বর্বর ও পাশবিক অত্যাচারের ভয়াবহতার কথা বলতে গিয়ে তাদের বন্য নেকড়ের চেয়েও নিষ্ঠুর এবং হিংস্র বলে অভিহিত করেছেন কবি। নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত। নতুন সৃষ্টিটি কি? আলোচ্য কবিতায় নতুন সৃষ্টি বলতে এই পৃথিবীর আদিম শৈশবের কথা বলেছেন কবি। আফ্রিকার কবিতার শেষ পুণ্যবাণীটি কী ছিল? শ্বেতাঙ্গ শাসকের নির্দয় অত্যাচারে ক্ষতবিক্ষত আফ্রিকার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনাকেই কবি হিংস্র প্রলাপের মাঝে সভ্যতার শেষ পুণ্যবাণী বলেছেন। শিশুরা খেলছিল মায়ের কোলে। কখন শিশুরা খেলছিল?
আলোচ্য কবিতানুসারে বর্বর শ্বেতাঙ্গ শাসকদের হাতে আফ্রিকার মানুষরা যখন শোষিত ও অত্যাচারিত হচ্ছিল, তখন সমুদ্র পাড়ে তাদের দেশে মন্দিরে বাজছিল ঘণ্টার ধ্বনি, আর নিশ্চিন্ত নিরাপদে শিশুরা খেলছিল তাদের মায়ের কোলে। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? আফ্রিকা কবিতানুসারে পৃথিবীর আদিম শৈশবের উত্তাল সমুদ্র ধরিত্রীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। সভ্যতার বর্বর লোভ বলতে কবি কি বুঝিয়েছেন? ইউরোপের তথাকথিত সভ্য জাতিগুলি আফ্রিকা উপনিবেশ স্থাপন করে সেখানকার সম্পদ লুট করে স্থানীয় মানুষকে কৃতদাসে পরিণত করে। এই নির্মমতাকেই কবি শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদীদের বর্বর লোভ বলে অভিহিত করেছেন। এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দলের স্বভাব কেমন ছিল? সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্গ শাসকেরা ছিল নিষ্ঠুর অত্যাচারী। তারা পীড়ন, অপমান ও লাঞ্ছনায় আফ্রিকাকে বিধ্বস্ত করেছিল। তাই এদের সম্পর্কে কবি বলেছেন তারা মানুষ ধরার দল। নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। কীভাবে নির্লজ্জ অমানুষতা প্রকাশ পেল? পাশ্চাত্য ঔপনিবেশিক শক্তির নির্মম অত্যাচার ও আগ্রাসনে ক্ষতবিক্ষত হয় আফ্রিকা মহাদেশ। প্রাকৃতিক সম্পদ লুট, স্থানীয় সংস্কৃতির বিনাশ এবং কদর্য দাসপ্রথার প্রচলনের মধ্যে দিয়ে শ্বেতাঙ্গ শাসকেরা তাদের নির্লজ্জ অমানুষতার প্রকাশ ঘটিয়েছিল। অপরিচিত ছিল তোমার মানবরূপ। কার মানবরূপ কেন অপরিচিত ছিল? ছায়াবৃত আফ্রিকাকে কালো অন্ধকারাচ্ছন্ন জঙ্গলের আড়ালে রাখার জন্য আর তাকে উপেক্ষিত করার জন্য তার মানবরূপ কারোর চোখে ধরা পড়েনি, তাই সে অপরিচিত ছিল। যুগান্তরের কবি কোথায় এসে দাঁড়াবে? অজ্ঞতার আড়ালে থাকা মানহারা মানবী আফ্রিকার দ্বারে দাঁড়াবে। কৃপণ আলোর অন্তঃপুরে। আলোকে কৃপণ বলা হয়েছে কেন? সূর্যের আলো পৃথিবীর ওপর সর্বত্র বিকিরিত হলেও অরণ্য সংকুল আফ্রিকার ওপর তার আলো স্পর্শ খুবই কম, কারণ সেখানে গহন অরণ্য। তাই কবি আলোকে কৃপণ বলেছেন। আফ্রিকার নিভৃত অবকাশে কি কি সংগ্রহ করেছিল? আফ্রিকা দুর্গমের রহস্য সংগ্রহ করছিল আর চিনে নিয়েছিল জলস্থল আকাশের দুর্বোধ সংকেতকে। তোমার অপমানিত ইতিহাসে। ইতিহাস কিভাবে অপমানিত হয়েছিল? সাম্রাজ্যবাদীরা আফ্রিকার ওপর বর্বরোচিত অত্যাচার চালায়। সাম্রাজ্যবাদীদের এই অমানুষতাই আফ্রিকার ইতিহাসকে অপমানিত করেছিল। এবার রচনাধর্মী প্রশ্ন, যার প্রশ্ন মান হয় 5, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। খুব 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 ইম্পর্টেন্ট এই লাইনটা। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কারা কি চিরচিহ্ন দিয়ে যায়? উদ্দিষ্টের ইতিহাস কিভাবে অপমানিত হয়েছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতায় আফ্রিকার অপমানিত ইতিহাসে সভ্য সমাজের তথাকথিত সভ্য দাস ব্যবসায়ীরা চিরচিহ্ন দিয়ে গিয়েছিল। সৃষ্টির প্রথম পর্বে আফ্রিকা মহাদেশটি যুক্ত ছিল একটি দৃঢ় বন্ধনে প্রাচী পৃথিবীর সঙ্গে। রুদ্র সমুদ্রের বাহু সেই প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বেঁধে দেয় দূরে বড় বড় গাছপালাযুক্ত প্রায় অন্ধকারাচ্ছন্ন অরণ্যের সঙ্গে। সেখানে নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, চিনেছিল জলস্থল আকাশের দুর্বোধ সংকেতকে। কেননা তখন প্রকৃতির দৃষ্টির অতীত জাদুমন্ত্র যোগাচ্ছিল আফ্রিকার চৈতন্যাতীত মনকে। তাই যেন সে অরণ্য প্রকৃতির ভীষণতা এবং দুর্গমতাকে জয় করে ভয়কেও চাইছিল হার মানাতে। কবিতায় লিখেছেন, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। আফ্রিকার সেই ভয়কে জয় করার দিনে সভ্য মানুষের কাছে অপমানিত ও অপরিচিত ছিল তার মানবরূপ। সেই কারণে সভ্য সমাজের মানুষেরা তাকে উপেক্ষার দৃষ্টিতে দেখতে শুরু করে এবং সাম্রাজ্যবাদীরা আফ্রিকার মানুষদের কৃতদাসে পরিণত করার জন্য হানা দেয় আফ্রিকায়। তারা ছিল হিংস্র, অত্যাচারী, নির্লজ্জ। এইভাবেই আফ্রিকার ইতিহাস অপমানিত হয়। আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পশ্চিমবঙ্গ সরকারের দশমের পাঠ্য একটি কবিতা। খুব গুরুত্বপূর্ণ এবং খুব শক্ত, সহজবোধ্য নয় কবিতাটা। ভালো করে কবিতাটা পড়বে। যারা এবছর মাধ্যমিক দেবে অবশ্যই কবিতাটা খুব 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 ভালো করে পড়বে, বারবার রিডিং পড়বে, কারণ একবার পড়লে আফ্রিকা কবিতার মানে তোমরা বুঝতে পারবে না। আর প্রশ্নগুলো তোমাদের সাহায্য করবে। আশা করি তোমাদের কাজে লাগবে, ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করে দিও এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত। নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।